আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম উত্তরাঞ্চলের খুবই জনপ্রিয় একটি পিঠা, চন্দনকুলি। হ্যাঁ, পিঠাটা চন্দনকুলি। এই পিঠাটা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে নারকেল আর চিনি দিয়ে একটা ডো তৈরি করব। হালকা একটু পানি অ্যাড করে দিছি, তাহলে চিনিটা গলে যাবে সহজেই। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখেন, আমি যে নারকেল চিনির ডোটা তৈরি করতেছি, আমার এটা একটু আঠালো হলেই আমি এটা তুলে রাখবো। এটাতে আমি অ্যাড করে দিলাম কিছু মশলার গুঁড়া। সেটা হচ্ছে এলাচ, দারুচিনি এবং জিরা গুঁড়া। এটা আমি গরম করে আলাদা করেই গুঁড়া করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করেছি। দেখেন, আমার ডোটা রেডি, নারকেলের ডোটা রেডি। এখন আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। এই 1 লিটার দুধ জাল করে আমি 250 থেকে 300 গ্রাম করে ফেলবো, গাঢ় করে ফেলবো। দেখেন, আমার দুধটা এখন আমি জাল করে দুধের সাথে আমি অ্যাড করে দিলাম চিনি। যেহেতু সুজি সিদ্ধ করব, আমার যে সুজির যে ডোটা তৈরি করব সেটা যাতে মিষ্টি হয়। হ্যাঁ, দেখুন, আমার দুধটা জাল হয়ে গেলে আমি সুজি অ্যাড করে দিলাম। সুজিটা কিন্তু একটু ভেজে নিতে হবে। আমি আসলে ভিডিওটা অনেক বেশি হয়ে যাবে, তাই আমি ভাজাটা দেখাইনি। আপনারা সুজিটা হালকা পরিমাণ সয়াবিন তেল দিয়ে বা ঘি দিয়ে হোক বা ডালডা দিয়ে হোক হালকা একটু ভেজে নেবেন। ভেজে হালকা বাদামি কালার করে নেবেন, তাহলে সুজিটা গলে যাবে না। দেখেন, আমার সুজির ডোটা কত সুন্দর করে তৈরি হচ্ছে। গলে যাচ্ছে না, কিন্তু সুজিটা আস্ত থাকবে, কিন্তু সুজিটা ফুটে যাবে। দেখেন, আমার যে সুজির ডোটা তৈরি হয়ে যাচ্ছে। একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন যেহেতু লেগে না যায়। হ্যাঁ, আমার সুজির ডোটা রেডি। এই সুজির ডোর ভিতরেও আমি একটু অ্যাড করে দিচ্ছি সেই মশলার গুঁড়া। সেটা হচ্ছে এলাচ, দারুচিনি এবং জিরার গুঁড়া। সেটা দিয়ে আমি নাড়াচাড়া করে এখন আমি এটাকে তুলে ফেলবো। হ্যাঁ, দেখেন, আমি তুলে ফেলছি। এখন আমি হালকা পরিমাণ সয়াবিন তেল দিয়ে এই সুজির ডোটা সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা ট্রেতে 2-3 থেকে 3 ফোঁটা তেল দিয়ে সেটাকে একটু ঘষে মাখিয়ে নিলাম। দেখেন, আমার যে সুজির ডোটা এটা রেডি। এখন আমি আমার সেই ট্রেতে তেল দেওয়া ট্রেতে এই সুজিটাকে আমি সুন্দর করে মেলবো। হ্যাঁ, দেখেন, আমার মেলা হয়ে গেছে। এখন আমি যে নারকেলের ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা ভিতরে পুরে দিচ্ছি। এখন আমি এক সাইড দিয়ে সুজির ডোটা বা রুটিটা উঠিয়ে আমি সুন্দর করে পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনি আপনার মনের মতো করে ডিজাইন করেও পিঠাটা তৈরি করতে পারেন। যে কোনো ডিজাইনে আপনি রূপ দিতে পারেন। দেখেন, আমার পিঠাটা রেডি হয়ে গেছে। আরও সুন্দর সুন্দর পিঠা বা যে কোনো আপনাদের প্রয়োজনীয় কোনো পিঠা বা পছন্দীয় কোনো পিঠা রেসিপি যদি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবে। দেখেন, আমি বাদামগুলো সুন্দর করে এই পিঠাটার উপরে বসিয়ে নিয়েছি এবং রং দিয়ে সুন্দর করে আরও একটু ডিজাইন করে নিয়েছি, পিঠাটা যাতে একটু দেখতে সুন্দর হয় বা সৌন্দর্য আসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।